এখানে রাজনীতি হয়েছে, মেট্রো রেডি হওয়ার পরেও চিংড়িঘাটায় জয়েন করতে দেওয়া হয়নি ইচ্ছাকৃত, খালি রাজনীতির কারণে। তো আজকে তার ফলে কি হলো, ওনারা তো গেলেন, পশ্চিমবাংলার ভবিষ্যৎকে বিগড়ে দিয়ে গেছে। তো আমাদের সরকার সেটাকে উদ্ধার করার চেষ্টা করছে। আমি তো টিএমসির টেরোরিজমের শিকার বহুবার হয়েছি, আমাকে কেউ আটকাতে পারেনি। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আর যতদিন ভগবান লিখে দিয়েছে না, তার 1 সেকেন্ড কম আমার আয়ু কেউ করতে পারবে না। স্বাগত তসলিমা নাসরিনকে। কলকাতা এমন শহর, বিশ্বের বহু দেশ থেকে বহু মানুষ এখানে আসেন, আর আগের থেকেও এসছেন। সারা ভারতবর্ষে যেমন মৌলবাদের প্রাদুর্ভাব হয়েছিল, পশ্চিমবাংলায়ও হয়েছিল। পশ্চিমবাংলার মানুষই মুক্ত করেছেন, তাই মুক্ত মনারা সবাই এখানে আসবেন, তাদের বক্তব্য রাখবেন। কলকাতার মানুষ শুনতে চায়। যারা কলকাতার মানুষকে, বাংলার মানুষকে এইসব থেকে বঞ্চিত করেছিল, মানুষ তাদেরকে সরিয়ে দিয়েছে। আজকে খুব ভালো কথা, সরকারের যে অ্যাচিভমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, আমাদের ম্যানিফেস্টোতেও ছিল মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা এবং জীবনযাত্রাকে গতিশীল করতে। আজ কলকাতা এমন একটা শহর, সারা দিন রাত লোকে এখানে কাজ করেন, যান। আইটি সেক্টর থেকে অন্যান্য ডিপার্টমেন্টে কাজ চলছে। আমরা চাই দিনরাত মানুষ কাজ করুক এবং প্রগতি হোক। মহিলাদের রাস্তায় বেরোনো, রাত্রে অফিস করা বন্ধ করে দিয়েছিল সরকার। কোন দিকে? মধ্যযুগের দিকে নিয়ে যাচ্ছিল। তো আজকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যদি চলতে হয়, এগুলো আমাদের করতে হবে। সরকার ক্ষমতায় এসেই পরপর এই ধরনের স্টেপস নিচ্ছে। যে পাথর গেঁথে দেওয়া, এগুলো তো আমরা দেখছি 50 বছর ধরে, কাজ কিন্তু এগোয় না। বাংলায় মানে ভারতবর্ষের একদম প্রথমে বোধহয় মেট্রো কলকাতায় শুরু হয়েছিল, সেই 80 সালের দিকে। কত বছর হয়ে গেল? 40-42 বছর হয়ে গেল। কলকাতায় মেট্রো কতটা সম্প্রসারিত হয়েছে, কেন হয়নি? ওদিকে এতদিনে বারুইপুর, এদিকে কল্যাণী হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। আজ সেটা করতে, অথচ দিল্লি থেকে আরম্ভ করে একাধিক শহর, আজ তো 50-এর বেশি শহরে মেট্রো চলছে। সেখানে দেখুন 10 বছরের মধ্যে মেট্রো কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। সমাজ জীবনকে গতিশীল করার জন্য আধুনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখানে রাজনীতি হয়েছে, মেট্রো রেডি হওয়ার পরেও চিংড়িঘাটায় জয়েন করতে দেওয়া হয়নি ইচ্ছাকৃত, খালি রাজনীতির কারণে। তো আজকে তার ফলে কি হলো, ওনারা তো গেলেন, পশ্চিমবাংলার ভবিষ্যৎকে বিগড়ে দিয়ে গেছেন। তো আমাদের সরকার সেটাকে উদ্ধার করার চেষ্টা করছে। গত বছর থেকে সারা দেশে জনগণনা শুরু হয়েছে, জুন থেকে। এখানকার সরকার ইচ্ছা করে অনুমতি দেয়নি, যাতে এই যে 91 লক্ষ নাম বাদ গেছে, এরা যাতে ভোটার হিসেবে থেকে যায়। তা সত্ত্বেও বাঁচাতে পারেননি। তো এমনিতে জনগণনা 11 সালে হয়েছিল, আজকে কত বছর হলো? 25 বছর, 15 বছর হয়ে গেছে। অনেক কিছু পাল্টে গেছে, তার তথ্যই সরকারের কাছে নেই। সমস্ত যোজনা ফেল হবে এই জন্য। তো সেটা আমরা সরকারে এসেই অনুমতি দিয়েছি এবং চালু হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কোথায় 50 বছর ধরে এই টেরোরিজমের বিরুদ্ধে লড়াই করছি আমরা, এবং ক্ষতবিক্ষত হয়েছে। এর আগে সরকারগুলো সমঝোতা করে নিয়েছিল টেরোরিজমের সঙ্গে, যে পাকিস্তান স্পন্সর টেরোরিজম, সে পাকিস্তানের সঙ্গে চিঠি চাপাটি চলতো, প্রেমপত্র যেত, কোনো অ্যাকশন হয়নি। আমাদের সরকার আসার পরে টেরোরিজমের যেখানে গড়, আঁতুড় ঘরে আমরা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এবং সারা ভারতবর্ষে বহু নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গৃহমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং একাধিক নেতার নামে বহুবার থ্রেট এসছে, চিঠি এসছে, ধমকি এসছে। আজ পর্যন্ত কিছু করতে পারেনি ওরা, কিন্তু ওরা ভুলে গেছে যে এখন নরেন্দ্র মোদী সরকার চলছে, বিজেপি সরকার চলছে এখানে। তো সেই জন্য যেখান থেকে এরকমের হবে, সে তার মূল শুদ্ধ উপড়ে ফেলবো আমরা। আজ সারা দেশের সরকার এবং ভারত সারা দুনিয়ায় মানে যে টেরোরিজমের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে নির্মূল করার জন্য। সেতে বহু বছর ধরেই ঘটনা ঘটছে, বহু লোক তার বলিও গেছেন। কিন্তু আমরা যদি ভয়ে বাড়িতে ঢুকে যাই, সাধারণ মানুষ কী করে রাস্তায় বেরোবে? আমি তো টিএমসির টেরোরিজমের শিকার বহুবার হয়েছি, আমাকে কেউ আটকাতে পারেনি। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আর যতদিন ভগবান লিখে দিয়েছে না, তার 1 সেকেন্ড কম আমার আয়ু কেউ করতে পারবে না। আমি জানি না কেন এত প্রেম শুক্রবারে বাড়ির বাচ্চার নাম আজানিয়া। পশ্চিমবাংলার A to Z সব পাল্টে দেওয়া হয়েছে, আমাদের কালচারকে, কৃষ্টিকে, পরম্পরাকে। তো উনি লাভ কিছুই করতে পারেননি, বাংলার অনেক সর্বনাশ করেছেন। আমরা সেগুলো রিপেয়ার করছি। যারা গালিগালাজ দিয়েছে, কিছু অর্বাচীন, তাদেরকে একটা শক্তি আছে চিরদিন এই ধরনের সরল সিধা মানুষগুলোকে নাচিয়ে নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করে। মহিলাদেরকে সামনে নিয়ে যায়, শ্রমিকদের নিয়ে যায়, যারা ইনোসেন্ট, এবং এই টিনেজার বাচ্চারা যারা কলেজে পড়ে করে, একটুখানি মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কি বলছে ভুলে গেছে। তাদের পরিবারের লোকেদেরও এরকম আছে। এই যদি জেনজি হয়, এই যদি ভারতের ভবিষ্যৎ হয়, তো কোন দিকে যাবে? কিন্তু আমরা এই পোকাকে উপড়ে ফেলবো। আজকে দেখুন যারা করেছিল তারা কীভাবে কেঁদে কেঁদে ক্ষমা চাইছে, মানে তারা ভুলটা বুঝতে পেরেছে। এই যে একটা মাঝখানে কদিন উৎপাত হলো, ভারতবর্ষের আন্দোলনকে কলুষিত করলো যারা, আমি তো বলি বাচ্চারা তো আছেই, কোর্ট বলেছে 18 বছরের নিচে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু যারা ওর পিছন থেকে করেছে সবাইকে টেনে বার করতে হবে এবং আইনের সামনে আনতে হবে। ইডি এইসব কেস হাতে নিয়েছিল, কিন্তু তখন তথ্য পায়নি, করতে পারেনি, সরকারি সহযোগিতা পায়নি।
আজকে আমাদের পুলিশই এর সমাধান করছে, এবং যেটা ইডির এখতিয়ারের মধ্যে আসে ইডি করবে, এনআইএ করবে, সব ধরনের, এবং একটা লোককেও ছাড়বো না আমরা। দেখুন এই তার কত দূর যায়, হাজার হাজার কোটি টাকার ঘোটালা, পশ্চিমবাংলার দেশের রাজস্ব লুট, বিরাট অপরাধ, এবং তাকে তৎকালীন সরকার এই সমস্ত লোককে শেল্টার দিয়ে তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। আমরা শুনেছি মেক্সিকোতে যারা মাফিয়া আছে, ড্রাগ মাফিয়া, তাদের কাছে প্রাইভেট বিমান আছে। সেই এক একটা র্যাকেটের বছরের যা ইনকাম অনেক দেশের বাজেটও তত হয় না। এটা বিশ্বে চলে আসছে, কিন্তু সেগুলো পশ্চিমবাংলায় ঢুকে যাবে টিএমসির হাত ধরে। এটা আমরা কল্পনা করতে পারিনি, এ মাটির তলে কত কি হয়েছে। বেরোচ্ছে এখন, সব বার হবে। এখানে পুরসভা অচল হয়ে গেছে, কাউন্সিলর থাক বা না থাক। টিএমসি অন্তপক্ষে এরকম 10-20টা পুরসভা কর্পোরেশনে অবজারভার বসিয়ে দিয়েছিল অ্যাডমিনিস্ট্রেটর। দুর্গাপুরে, হাওড়ায় কর্পোরেশন 8 বছর হয়ে গেছে, 10 বছর ইলেকশনই হয় না। তো বাকিগুলো তো তারা নিজেরাই অচল করেছে, কিন্তু সরকার তো চুপ করে বসে থাকবো না। যেমন পঞ্চায়েতে আমরা আইন পরিবর্তন করেছি এই অচলাবস্থা কাটাবার জন্য, ঠিক মিউনিসিপ্যালিটিতেও অবজারভার বসিয়ে সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ চলবে। এখন এই সমস্ত ব্যবসায়ীরা পেছন থেকে এরাই সমস্ত ব্যাক করছে এই নেতাদেরকে, লুটের ধন, যক্ষের ধনের মতো আটকে রেখেছে। আপনারা ভাববেন না যে ছাড় পেয়ে যাবে। পুলিশের একটা ক্যাপাসিটি আছে, পুলিশকে অনেক কাজ করতে, আইন শৃঙ্খলা ঠিক করতে হচ্ছে, এদের জন্য আলাদা করে আবার তদন্তের জন্য সময় দিতে হচ্ছে, কিন্তু সব চলছে একসঙ্গে। আরও রিক্রুটমেন্ট হবে, ম্যান পাওয়ার বাড়বে, তখন দেখবেন তদন্তও গতি পাবে।